নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ থাকছে হাতে মাখা মুসুরির ডিম ডাল। তো এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর এই ডালটা আপনারা রুটি বা পরোটার সাথে দারুণ করে খেতে পারবেন। তো আসুন এবার দেখে নেই এই ডাল রান্নার রেসিপি। তো প্রথমে আমি মুসুরির ডাল নিয়ে নেব, আপনার পরিমাণ মতো আপনি নিয়ে নেবেন। আর এই হাতে মাখা মুসুরির ডিম ডালটা খেতে দারুণ হয় বন্ধুরা, মানে মাংস ফেলে এটা খেতে হবে, রুটি পরোটা দিয়ে তো খেলে মানে শেষ হয়ে যাবে নিমেষেই। তো প্রথমে ডালটা আমি ভালো করে কচলে ধুয়ে নেব, কেননা এখনকার ডালগুলোতে একটু ময়লা বেশি থাকে। যাই হোক, এখন প্রথমে ডালটা ভালো করে ধুয়ে নেব। আর এটা কিন্তু খুব অসাধারণ রান্না, আর খুব সহজেই এই রান্নাটা আপনি করে ফেলতে পারবেন। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে হয়তো আপনার খুব উপকারে আসবে। তো বন্ধুরা, এই যে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এই ডালটা নিয়ে বসে পড়লাম। দেখেন আমি এখন কি কি নিয়েছি। এখানে পেঁয়াজ, টমেটো, রসুন, এখানে আছে জিরে, ধনে, শুকনো ঝাল, লবণ, হলুদ, এখানে কাঁচা ঝাল নিয়েছি কয়েকটা গোটা গোটা। আর এখানে দেখেন আমি আলু কেটে নিয়েছি, যেমন করে আপনারা আলু ভাজার জন্য আলু কাটেন অমন করে। তো প্রথমে দিয়ে দেব ডালের মধ্যে আলু। হ্যাঁ, আমরা এতদিন ডাল রান্নার সময় আগে সেদ্ধ করি, এবার পরে করব। এবার মনোযোগ দিয়ে দেখুন কি কি করি। তো টমেটো নিয়ে নিলাম, আর এবার পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নেব। এতদিন আমরা ডাল রান্নার আগেই সিদ্ধ করতাম, তাই না? আর এবার দেখছেন কাঁচা ডালের ভিতরেই সব দিয়ে দিচ্ছি। দেখুন কি হচ্ছে, লবণ আর হলুদ তো পড়ে গিয়েছে। আপনাদের খাতা কলমটা নিয়ে তার মধ্যে বসে পড়ুন। আর এবার এই বাটির মশলাগুলো সব দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মানে বাড়িতে থাকা সহজ মশলা দিয়েই এই রান্নাটা করে ফেলতে পারবেন। তারপরে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। এবার বন্ধুরা, এই ডালটা সুন্দর করে হাতে ভালো করে চটকে চটকে মাখতে হবে, যেন মশলাটা প্রত্যেকটা ডালের গায়ে সুন্দর করে লেগে যায়। এই যে দেখেন আমি কত সুন্দর করে মাখছি, আপনারাও ঠিক এরকম করেই মাখবেন। এই ডাল মাখাটা দেখেই তো আমার লোভ লেগে যাচ্ছে। ডালটা মাখার গন্ধটাও বেরিয়েছে বেশ ভালো। দেখেন বন্ধুরা, কত সুন্দর করে আমার ডালটা মাখছি। আপনারা এই ডালটা মেখে আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেবেন, তাহলে টেস্টটা আরও বাড়বে। এবার একটু দিয়ে দিলাম কাঁচা ঝাল। তো বন্ধুরা, ডালটা কিন্তু আমার ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবার আমি এটা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এই যে দেখেন এরকম সুন্দর দেখতে হয়েছে। এবার আমি চুলোর কাছে চলে যাব। তো চুলোয় জাল ধরিয়ে প্রথমে একটা ডিম ভেজে নিয়েছি। এটা আর আপনাদেরকে কি দেখাবো, আপনারা তো সবাই ডিম ভাজা পারেন। জাস্ট লবণ দিয়ে একটু ভেজে এরকম করে মানে কুচি কুচি করে নিয়েছি, আস্ত রাখবো না জিনিসটা। ঠিক আছে, আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। আজকের হাতে মাখা ডাল কিন্তু দারুণ হতে চলেছে। তো যাই হোক, এবার ডিমটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর খুন্তি দিয়ে তো আমি ঠিক করে নিয়েছি। ডিমটা তুলে নিয়ে সেই তেলে আমি দিয়ে দিলাম রসুন ফোড়ন। এখানে আপনারা কালো জিরাও ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি কালো জিরার গন্ধটা নিতে পারি না। রসুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম সেই মেখে রাখা ডালটা। ডালটা দিয়ে খুব দারুণ করে কষে নিতে হবে। দেখেন বন্ধুরা, আমার মুসুরির ডালের কালারটা কত সুন্দর লাগছে, আর এটা দারুণ গন্ধ বেরোচ্ছে। তো ডালটা কষে নেওয়া হয়ে গেছে। এবার ওই বাটিতে জল নিয়ে দিয়ে দিলাম জল। এই যে দেখেন, এমন একটা জল দিতে হবে যেন ডালটা একেবারে গলে না যায়, আবার আস্ত না থাকে। তো আপনাদের পরিমাণ মতো আপনারা একটা আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর ঢাকনা খুলেই দেখুন এরকম সুন্দর ফুটে ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে চুলোর ওপরে বসানো থাকবে, কিছুক্ষণ ফুটতে থাকুক। ডালটা আরও একটু সেদ্ধ হওয়ার বাকি, মানে এই ডালটা রান্না হচ্ছে, তার গন্ধ ছড়িয়েছে দারুণ। এবার ভাজা ডিমটা ওর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। দারুণ গন্ধ ছড়িয়েছে বন্ধুরা, কি বলবো, বাড়িতে রান্না না করে খেলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আর এবার দিয়ে দেবো গরম মশলা। আপনারা চাইলে লাস্টে একটু ঘি দিতে পারেন, কিন্তু আমি আসলে এখন ঘি দেবো না। তো এবার ভালো করে গরম মশলা দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। বেশ একটু মানে ঝোল তো করবো না, একটু ঘন ঘন গামাখা করে ডালের ঝোলটা রাখবো, যাতে রুটি বা পরোটা দিয়ে বেশ দারুণ করে খাওয়া যায়। এটা ভাত দিয়েও খাওয়া যাবে, আমরা দুপুরে খেয়েছিলাম। এই যে হয়ে গিয়েছে আমার হাতে মাখা মুসুরির ডাল বা মুসুরির ডিম ডাল। যাই হোক বন্ধুরা, আমি তো রুটি ডাল নিয়ে বসে পড়েছি। রুটি বা পরোটা যাই দিয়ে খান না কেন, গরম ভাতের সাথেও এটা একটু লেবু দিয়ে খারাপ লাগবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।